যুবশ্রী ও যুবসাথীতে নথিভুক্ত উপভোক্তাদের জন্য বিরাট বড় আপডেট। অবশেষে চালু হলো বাংলার যুবশক্তি প্রকল্পের নতুন অফিসিয়াল ওয়েবসাইট। তো এই নতুন অফিসিয়াল ওয়েবসাইটে কি আপডেট এসেছে, কাদেরকে আবেদন করতে হবে, কাদেরকে আবেদন করতে হবে না, কারা টাকা পাবেন, কারা টাকা পাবেন না, চলুন বিস্তারিত জেনে নেব আজকের ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন এটি কিন্তু বাংলার যুবশক্তি প্রকল্পের নতুন অফিসিয়াল ওয়েবসাইট। এখানে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তারপরে বাংলার যুবশক্তি। আর এখানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ফটো রয়েছে। নিচে এখানে অফিসিয়াল লগইন, তারপরে অ্যাপ্লিকেশন সাবমিশন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, পাবলিক নোটিশ, ডিপার্টমেন্ট রিপোর্টস রয়েছে। তো এটি কিন্তু আগের যে যুবসাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট ছিল সেটিকে কনভার্ট করে নতুন বাংলার যুবশক্তি প্রকল্পের ওয়েবসাইট বানানো হয়েছে, কনভার্ট করা হয়েছে। তো ঠিক যেমনটা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটকে অন্নপূর্ণা ভাণ্ডারের ওয়েবসাইটে কনভার্ট করা হয়েছে, এবং ঠিক যেমনভাবে অন্নপূর্ণা ভাণ্ডারে ডাটাগুলো ট্রান্সফার করা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডাটাগুলো, ঠিক তেমনভাবেই কিন্তু আগামী দিনে বাংলার যুবসাথী প্রকল্পের ডাটাগুলোকে বাংলার যুবশক্তি প্রকল্পে ট্রান্সফার করা হবে। এবং বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু উপভোক্তাদের ভেরিফিকেশন চলছে, ঠিক তেমনভাবেই আগামী দিনে এই যুবশক্তি প্রকল্পের উপভোক্তাদের ভেরিফিকেশন করা হবে। এবং মনে হচ্ছে যে অন্নপূর্ণা ভাণ্ডারে যে ভেরিফিকেশন চলছে তার থেকে এখানে ভেরিফিকেশন আরও জোর কদমে করা হবে এবং এর উপর গুরুত্বটা বেশি দেওয়া হবে। কারণ এখানে বাংলার যুবসাথীতে অনেকেই এরকম আবেদনকারী রয়েছেন যারা ভুলভাল তথ্য দিয়ে আবেদন করেছেন, যারা যোগ্য নয় তারাও আবেদন করেছেন, তারাও টাকা পেয়েছেন। তো বুঝতে পারলেন বাংলার যুবশক্তি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটের আপডেট কিন্তু শুরু হয়ে গেছে। তো কয়েকদিনের মধ্যে হয়তো অফিসিয়াল নোটিফিকেশন এবং গাইডলাইন দেওয়া হবে। যেমনটা অন্নপূর্ণা ভাণ্ডারের অফিসিয়াল নোটিফিকেশন, অফিসিয়াল গাইডলাইন এবং নতুন আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে, ঠিক তেমনভাবেই বাংলার যুবশক্তি প্রকল্পের অফিসিয়াল নোটিফিকেশন, গাইডলাইন এবং নতুন আবেদনের তারিখ জানানো হবে এবং এর ভেরিফিকেশন প্রসেস কিভাবে করা হবে সমস্ত কিছুই কিন্তু জানানো হবে। তো এই নতুন আপডেট আসলে কিন্তু আমরা অবশ্যই আপনাদেরকে ইনফর্ম করব এবং কিভাবে নতুনরা আবেদন করবেন সেটিও আমরা দেখিয়ে দিব। তো বন্ধুরা, আজকের আপডেট এই পর্যন্তই। আমাদের পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।